এটা ক্লিয়ার করার একটা জিনিস আমি মেইনলি বলতে চাই, আমি আসলে আমার লাইফে কখনো লাইভে আসিনি। আমার কাছে মনে হয়েছে ইট হ্যাজ টু বি স্টপ। হ্যাঁ, সো আমি যেমন একটু আগে আমার ফেসবুকে ঢুকলাম, এন্ড আমার একটা বিষয় একটু বলার আছে যে আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব এটার বিরুদ্ধে। যে এত বড় একটা মিথ্যা কথা তার ড্রাইভার যেহেতু দেখেছে, সো তার ড্রাইভার মানে আইনি পদক্ষেপের আগেও কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাদের একটা সংগঠন আছে। আপনার যদি একটু ব্যথা লেগে থাকে, আমার এখানে কাটা, আমার পায়ে কেটে গেছে, আমরা 5 দিন ধরে শুটিং করছি, আমাদের অনেক অ্যাক্সিডেন্টলি আমাদের লেগে যেতে পারে। সো ব্যক্তিগত আক্রমণটা আপনি আমাকে করেছেন, যেটা আমার মনে হয় আমি যদি করতাম তাহলে আসলে আপনি আমার সেটেই থাকতেন না। আমার কাছে এটা মনে হয়েছে। আপনি আমাকে একটা কথা বললেন যে আপনি হঠাৎ করে আমাকে একটা যাওয়ার সময় একটা কথা বলে গেছে, তোমাদের কি মনে আছে যে যাওয়ার সময় বলে গেছে তুমি আমাকে মারলা, আমি এখনই, আমাকে হুমকি দিয়ে গেছে সে যে আমি সাংবাদিকদেরকে জানাবো, প্রেস কনফারেন্স করবো, সামথিং লাইক দ্যাট। সো তার এটা আসলে প্রি প্ল্যান ছিল। আর তাকে যদি আমি মারতামই, সে প্রথম দিন কেন সেটে কমপ্লেন করেনি? আমি তো তাকে মেরেছি ফর মাই ক্যারেক্টার, ফর মাই স্টোরি। সো আমি যদি তাকে মারতাম, মানে আমি যদি তাকে ব্যক্তিগত আক্রমণই করতাম, সে কিন্তু প্রথম দিন আমার ডিরেক্টরকে বলতে পারতো, আমার ডিরেক্টর আমাকে বলতো, তখন আমরা জিনিসটা সলভ করতাম। সে সংগঠনকেও জানায়নি, কিন্তু সে ডিরেক্ট চলে গেছে লাইভে। সো উইচ ইজ নট মানে এটা পুরোপুরি কিন্তু ব্যক্তিগত আক্রমণ।